Didn't know what my heart was in for till you stepped into the room, and I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. But you set the bar so high above the sky. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বারান্দায় দেখলাম বেশ অনেক ফুল ফুটেছে মাশাআল্লাহ। তো এখন কিন্তু সকালবেলা অনেক বেশি ঠান্ডা থাকে, বিশেষ করে ঢাকায় এই টাইমটাই এত বেশি শীত থাকে না, এবছর একটু বেশি শীত মনে হচ্ছে। তো আজকে চিন্তা করলাম তোকির বাবার জন্য লাঞ্চ বক্স কীভাবে রেডি করি সেই ভিডিওটা শেয়ার করি। তো এই তো এখন হচ্ছে আমি কিচেনে চলে আসছি, এসে কিছু পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি। আর সকালবেলা টাইমে আমার এই বাসার এই পাশটায় অনেক বেশি সাউন্ড থাকে, তার কারণ এখানে একটা স্কুল আছে আর এই পাশে কাজও চলতেছে বাসার, দেখে হয়তো বা বুঝতেছেন। এটার মধ্যে আমি সবজি দিব ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, দেন পেঁয়াজ পাতা, এগুলো সব কিছু। এখন আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, যেভাবে ইচ্ছা সেভাবেই কাটতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে একটা ভেজিটেবলের মতো করে রান্না করব, আর হচ্ছে রাইস থাকবে, আর দেখি কি করা যায়। তারপরে আমি একটু বাঁধাকপি কুচি করে নিলাম। বাঁধাকপিটা দিলে ভালো লাগে সব কিছুর মধ্যেই, আর যেহেতু শীত, আর যদি এটা কিমচি দিয়ে রান্না করা যায় তাহলে আরও বেশি মজা লাগবে। তো চিন্তা করছি আপনাদের সাথে একদিন কিমচি একটা রেসিপি শেয়ার করব, দেখি। আর এখানে কিছু গাজর আর কি কুচি করে নিব এখন। আর শীতের দিনে বাজারে গেলে দেখবেন যে সবজির দোকানগুলোতে তাকাইলেই মনটা ভালো হয়ে যায়, এত সবজি থাকে মাশাআল্লাহ, দেখলেই ভালো হয়ে যায় মন। আর এদিকে হচ্ছে আমি গাজরটা কুচি করে নিচ্ছি, যেহেতু আমি অত বেশি সিদ্ধ করব না এই জন্য একটু বেশি করে কুচি করতেছি। তো গাজর কুচি করা হয়ে গিয়েছে, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। এখানে কিছু আমি গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। গ্রিন ক্যাপসিকামটা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, আবার চাইলে হচ্ছে দিতে পারেন। এখানে যে যেমন সবজি ইউজ করতে চান ইউজ করতে পারবেন। তো এই তো আমি 4 রকমের সবজি নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, এটাই, আর একটু চিংড়ি মাছ দিব। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি মাটির পাতিলে। এই তো ভাতটা হয়ে গিয়েছে, ভাতের উপরে আমি কিছু মটরশুঁটি দিয়েছি। এটা দিয়ে খেতে খুবই মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন অবশ্যই। যেহেতু এখন শীত, সব কিছুর মধ্যে সবজি থাকলে ভালোই লাগে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা আরেকটু কম দিলেও হয়, আমার থেকে একটু বেশি পড়ে গেছে। এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুনগুলো হালকা একটু ভেজে নিব, তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ পাতা। এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা, দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিব হালকা করে। দেন তারপরে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব এটা। আর একটুখানি গোলমরিচ দিয়ে এটা একটু ভেজে নিব। নেওয়ার পরে আমি হচ্ছে এটার মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করব। এটা কিন্তু 3-4 মিনিট ভাজতে হবে, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজবেন যাতে করে সব কিছু পুড়ে না যায়। এই তো ভাজার পরে আমি এখানে আবার একটু গোলমরিচ অ্যাড করলাম, করার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর কুচিটা, দিয়ে দিলাম বাঁধাকপি কুচিটা। যে সবজিগুলো গলে যাবে না সেই সবজিগুলো এখন দিয়ে দিলে বেশি ভালো হয়। এখন এটা কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব এটার সাথে। মিক্স করার পরে এখানে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস।
সয়া সসটা চাইলে নাও দিতে পারেন, এই পর্যায়ে আপনারা এখানে ওয়েস্টার সসও দিতে পারেন বা কোনো সসই দেওয়ার দরকার নেই যদি চান আর কি। সয়া সসটা দিলে একটু জুসি ভাবটা আসে, এটা ফ্লেভারটাও একটু চেঞ্জ হয়। তো এই তো এখন এটা আমি ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখেন সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর একটু কিন্তু পানিও বেরোয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকামগুলা। ক্যাপসিকাম দিয়ে আমি বেশিক্ষণ আর রাখবো না চুলায়, অল্প কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এটা নামিয়ে নিব, যাতে করে ক্যাপসিকামগুলো একদম সিদ্ধ না হয়ে যায়। একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু অত বেশি ভালো লাগবে না। এরপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্রেশ স্মেল আসে, যেটা খেতে খুবই ভালো লাগে আর লাঞ্চ বক্সটা খুললেও খুব ভালো লাগবে। ধনিয়া পাতাটা কুচি করে আমি এইবার মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল আমার একটা ভেজিটেবল, মানে এটা কি বলতে পারেন, এইখানে এটার সাথে যদি আপনি একটু রাইস মিশান তাহলে কিন্তু ফ্রাইড রাইস হয়ে যাবে, খেতেও মজা লাগবে। আর এটা কিন্তু অনেকটা জুসি, একদম ড্রাই না কিন্তু। এই তো এখন হচ্ছে এখানে আমি যে মটরশুঁটি দিয়ে ভাতটা রান্না করেছি সেই ভাতটা দিয়ে দিব। মাঝে মধ্যে এভাবে যদি লাঞ্চ দেন তাহলে অনেকেই খেতে খুব পছন্দ করবে, বিশেষ করে তকির বাবার যদি সবজি বেশি দেওয়া হয় তাহলে অনেক বেশি খুশি হয় সে। এখানে যে মটরশুঁটি দিয়ে আমি রাইসটা রান্না করেছি সেটা দিয়ে দিব, আর অবশ্যই মটরশুঁটির উপরে কিন্তু একটু লবণ ছিটিয়ে দিবেন, ভাতের মধ্যে সেই লবণটা কিন্তু যাবে না, উপর দিয়ে দিলে পারেই হবে। দেওয়ার পরে আমি হচ্ছে এটা আর কি নিয়ে এই পাশে হচ্ছে সবজিটা দিয়ে দিব। এখন এই তো সবজিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি সবজিটাও দিয়ে দিচ্ছি সাইডে। পাশে একটু জায়গা খালি রাখতেছি, এখানে আমি একটা ডিম আর কি দিব। তো এখানে আমি দিয়ে দিলাম, ডিমের মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, 2 রকমের গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, দেন পেঁয়াজ পাতা দিয়েছি, দিয়ে দিলাম সসেস। দেওয়ার পরে এটা হচ্ছে আমি কেটে হচ্ছে লাঞ্চ বক্সের মধ্যে দিয়ে দিব। এটা খেতেও খুবই মজা লাগে, তকির বাবা খুবই পছন্দ করে। আর এই তো তৈরি হয়ে গেল আজকের লাঞ্চ বক্স তকির বাবার। আর এখানে আমি পানি গরম দিয়েছি, পানি গরমটা হয়ে গেলে আমি তকির বাবার যে গ্রিন টি ফ্লাক্সটা আছে ওইটার মধ্যে দিয়ে দিব। এটা তকির বাবার খুব দরকার ছিল, এই জন্যই। ওই তো এখানে দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আগে টি প্যাকটা দিয়ে দিয়েছি, তারপরে গরম পানি দিয়ে দিয়েছি। আর এখানে ছোট্ট একটা স্ট্রেনার আছে, দেখতে খুবই ভালো লাগে আমার এটা। তো এই তো তৈরি হয়ে গিয়েছে তকির বাবার লাঞ্চ। এখন এটা নিয়ে আমি আর তকি চলে যাব তকির বাবার অফিসের নিচে। দেন তারপরে আমরা অফিসের নিচে চলে আসছি। আসার পরে এখানে একটা ছবি ওঠার জায়গা ছিল, তো তকি স্কুলে যাবে। তো এই বছর তকি যেহেতু প্রথম স্কুল, তো ছবি উঠাইতে হবে। বাচ্চা মানুষ চুলগুলো তো এলোমেলো হয়ে যায়, এই জন্য বাবা একটু চুলগুলো গুছিয়ে দিচ্ছে। আর দেখি বাইরে বেরোলে তকি বেশিরভাগ সময় ওর বাবার কাছেই বেশি থাকতে কমফোর্টেবল ফিল করে। আর এদিকে ছবি ওঠানোর টাইম আসছে, সে বিভিন্ন রকমের মানে স্টাইল করে করে ছবি উঠতে চাচ্ছে, বাট ছবি তো লাগবে একদম মানে চুপচাপ একটা ছবি লাগবে। তো স্কুলে যেহেতু দিব, তো শার্ট পরে নিয়ে আসা দরকার ছিল, বাট আমি তো ছবি ওঠার জন্য আসছিলাম না, তো ওনারা বলল যে শার্টের মানে সিস্টেম করে দেওয়া যাবে। এই তো ছবি ওঠানো হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব, আমাদের আরও কিছু কাজ আছে ওইখানে। আর তকির বাবা অফিসে চলে যাবে। বাটার এখানে আমাদের কিছু জিনিসপত্র লাগবে, মানে পায়ের শুজ লাগবে, এই জন্য আসছি কি কেনা হয়। আর তো কি আসলে এই চিপায় একটা মানে মানে কি বলবো, একটা জায়গা আছে, আসলেই ওইখানে যে সে লুকিয়ে পড়ে, ওকে আর খুঁজে পাওয়া যায় না। তো তারপরে আমাদের কেনাকাটা শেষ করে আমরা ওইখান থেকে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার আগে যেটা করেছি, তকির বাবার অফিসের এই পাশে একটা অপোজিটে একটা কোল্ড কফি, জুস, বিভিন্ন রকম চা, মাটির ভাঁড়ে সব কিছুই আছে। তো শীতের দিনে কিন্তু কোল্ড কফির অন্যরকম একটা মজা, অনেকেই যারা খান তারা জানেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগে, চিন্তা করলাম একটা কোল্ড কফি খাই। তো তকির বাবা আর আমার জন্য কোল্ড কফি নিয়েছি, তকির জন্য একটা জুস নেওয়া হয়েছিল।
তো এই তো উনি হচ্ছে মানে যে ইয়েগুলা অন টাইম মানে যে কাপগুলা ওগুলাই গ্লাসগুলা ওগুলাই সুন্দর করে পরিষ্কার করে নেয়, মানে দেওয়ার আগে আর কি। এটা মনে হয় গরম কিছু, আমি জানি না এটা কি দিয়ে পরিষ্কার করতেছে। এই তো আমার ছেলেটা মহা খুশি। এই তো এখন হচ্ছে এটার মধ্যে আমরা হচ্ছে নিয়েছি হচ্ছে কোল্ড কফি, আর এর পাশে হচ্ছে অনেকগুলা বিভিন্ন রকম জুস, তারপর মিল্ক শেক এগুলো বানাচ্ছিল। তো আমরা তোকির জন্য একটা মানে ফলের জুস চাইতে মানে খুঁজতেছিলাম, তো ওইটা এখানে ছিল না। তো যেটা বললো ওইখানে যে ফলগুলো আছে ওইখান থেকে নিতে পারেন, নিয়ে জুস বানিয়ে দিব। তো যাই হোক, এই চাইলে এখান থেকে ফ্রেশ ফলটা নিয়ে জুস বানানো যায়। আর এই যে আমাদের কোল্ড কফি রেডি হয়ে গিয়েছে, এখন আমরা এটা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় যাব। অর্ধেকটা রাস্তা আর কি হেঁটে যাব, আর অর্ধেকটা রিক্সায় যাব। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাও শেষ হয়ে গেছে না? সামনে যাও, সামনে ধরো ওকে।